ভাই হ্যাঁ বলেন। আমরা যখন বাসায় থাকি তখন আমার ওই মনি সুস্থ ছিল। আমরা যখন বাসাতে বেরো যাই কাজে কামে গেছি, তারপরে বেলা 11টার সময় হলো আমরা খবর পাই জমিতে যখন আমরা কাজ করি। আমার ভিডিও বাড়ি ছিল, মনি ছিল, আমরা তখন কাজে কামে যাই, বুঝছেন আপনারা এই জিনিসটা। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। হিটু শেখ আদালতে যাওয়ার পথে পুলিশের সাথে কি বললেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন মাগুরার ঘটনা, এতদিন পরে হিটু শেখকে আদালতে তোলা হয়, কিন্তু হিটু শেখ পুলিশের সাথে তর্ক করলেন। তারা বললেন নির্দোষ, হামিদাকে কেন আপনারা ধরছেন না, তারা নাকি পুরোপুরি নির্দোষ, এই ঘটনা নাকি পুরোপুরি ভাবে হামিদা করেছে। সম্মানিত ভিউয়ার্স, হিটু শেখ এবং হিটু শেখের ছেলেরাও যে কথাগুলা বলেছে তা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি। সেখানে কিন্তু হিটু শেখ এবং হিটু শেখের ছেলে সজীব শেখ তারা কিছু আলোচনা করেছে এই মাগুরার ঘটনা নিয়ে। তারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলা আদৌ কি সত্য কিনা বা সত্য হতে পারে কিনা, আপনারা ভিডিওটা দেখে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে মাগুরার ঘটনার সাথে পুরোপুরি ভাবে কে জড়িত সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আর বেশি কথা না বাড়িয়ে সেই হিটু শেখের ভিডিওটা দেখাচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। চলেন আর দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি। খবরটা জানে যে কি হয়েছে না হয়েছে। আমরা যখন বাসাতে বেরোই মনি সুস্থ ছিল, বুঝছেন সাংবাদিক ভাইরা মিডিয়া ভাইকে বলি এইগুলো আপনার সেনাবাহিনীর কাছে বলবেন, আমরা কোনো দোষী না। আমরা যদি অপরাধী করে থাকি আমাকে যে শাস্তি আছে আমাকে শাস্তি ভাই একটু আগান আগান আমরা কোনো অপরাধী না। আগান আগান আমরা কোনো অপরাধী না, বুঝছেন। আমরা যখন বাড়াতে বেরোই তখন দেখি যে মনি সুস্থ ছিল। না বলে আমাকে জীবন মরণের কথা, কারণ আমরা বিনা দোষে জেল খাটবো, বিনা দোষে জেল খাটবো। আমার ভিডিও করবেন না। আগে দেন তো গেটটা খুলে দেন, সামনে গেটটা খুলে সময় দেন। আমি কিছুই জানি না স্যার, আপনারা তদন্ত করে দেখেন স্যার। আমি এখানের সাথে জড়িত না স্যার। জড়িত থাকলে আমার আইন আদালত যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মেনে নেবো স্যার। আমি এখানের সাথে জড়িত না স্যার। বল বল সবাই ভাই কি অবস্থা?
ডাক্তার থেকে ভাই ভাই যান আপনি যান। আরে আছে কেউ না গেলে আমি সামনে দিকে যাবো লোকাল লোকাল কিছু আমাদের সুযোগ দেবেন অবশ্যই অবশ্যই আমাদের ভাই একটু আমাদের জানতেই পারে না যাও বের হয়ে যা বের হয়ে যা রনি ভাই পড়ে যাবেন আপনি আগে যান পড়ে যা ধরে রাখতে না ধর ধর হাত ধরে আগান ভাই গাড়ি খোলা আছে গাড়ি কোথায় যায় গাড়ি কোথায় যায় ভিতরে দাঁড়া দাঁড়া ভিতরে দাঁড়া ভিতরে কারা ভিতরে গাড়ি হাঙ্গার এক দুই তিন চার আর আমরা কেউ গরিব সুস্থ ছিল আমরা তখন বাংলাদেশে কাজ পাই আর আজ আমরা সবাই সুস্থ ছিল আমরা আমার বিরামও স্যার আমরা চাই সঠিক বিভাজন হয় আমরা সুস্থ থেকে কাজে যাই সবাই সুস্থ থেকে কাজে যাই মনি ছিল আর ওই মেয়েটা ছিল বাসায় আসি ভাই একদম কেটে যাবো একটু সামনে থাকবেন আসতে না ভাই কিছু নাই আমরা
একটা সুন্দর করে ছবি দিই। এক পাশে ভাই আমার ভিডিও বাড়ি ছিল আমরা তখন কানে কানে ভাই বুঝছেন আপনারা এই জিনিসটা আর আমরা কেউ গরিব সুস্থ ছিল আমরা তখন বাসায় কাজ পাই সবাই সুস্থ ছিল আমরা চাই সঠিক কি বাজাতে হয় বুঝলেন আমরা সুস্থ থেকে কাজে যাই সবাই সুস্থ থেকে কাজে যাই মনি ছিল আর ওই মেয়েটা ছিল বাসায় সম্মানিত ভিউয়ার্স, এই যে হিটু শেখের কথাগুলো শুনেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন যে হিটু শেখ যে কথা বললেন এই ঘটনার সাথে পুরোপুরি হামিদা জড়িত। আসলে এই কথাটা যে হিটু শেখ বললেন কতটুকু সত্য হতে পারে তা কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।